আনন্দের রথযাত্রা উৎসবে বেজেছে বিষাদের সুর। রোববার বগুড়ার সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় রথের গম্বুজের সাথে উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক তারের সংস্পর্শে মারা গেছেন অন্তত 5 জন। আহত হয়েছে কমপক্ষে 35 জন। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জগন্নাথ দেবের রথযাত্রায় মুহূর্তেই যেন পরিণত হলো শবযাত্রায়। বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় হঠাৎ সড়কে ছড়িয়ে ছিটে পড়েন রথের যাত্রীরা। রোববার বিকেল 3:30টার দিকে বগুড়ার সেউজগাড়ি এলাকার ইস্কন মন্দির থেকে শুরু হয় রথযাত্রা। এতে অংশ নেন হাজারো ভক্ত অনুসারী। সেউজগাড়ি মোড়ে পৌঁছার পর হঠাৎ 11,000 ভোল্টের বিদ্যুতের তারে লাগে রথের গম্বুজের দণ্ড। এতে বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায় রথে। ঠিক আমার গাড়ির বাম পাশে বিদ্যুতের অনেক বড় লাইন, বিদ্যুতের লাইনের সঙ্গে রথযাত্রা, ওটা কী বলে আমি ঠিক বলতে পারলাম না, হয়তো ওটা বড় ইটা ঠিক বিদ্যুতের লাইনের সঙ্গে বেঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেলে রথের উপরে যে সকল ভক্তবৃন্দরা ছিল তারা কিন্তু দিক বিদিক লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে এবং তারা অনেকে নিচে পড়ে যায়। পরবর্তীতে সেখানে যেয়ে দেখি যে সবাই সেন্সলেস অবস্থায় পড়ে আছে। আহতদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কয়েকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কর্তৃপক্ষ। রথযাত্রা যে দুর্ঘটনা, সেই আমাদের এখানে মোট 35 জন রোগীকে আমরা ভর্তি করিয়েছি। এর মধ্যে 4 জনকে আমরা ব্রডেড অর্থাৎ মৃত পেয়েছি। 4 জন আর 35 জনের মধ্যে 2 জন অবস্থা খুবই সংকটাপন্ন, তাদেরকে আইসিইউতে শিফট করা হয়েছে। দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে যান জেলা প্রশাসক। জানান আহতদের চিকিৎসায় সহায়তা দেয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা মারা গিয়েছে তাদের সৎকার বাবদ আমরা অবশ্যই সৎকার বাবদ একজন পার হেড আমরা 25,000 টাকা করে আমরা দিব, নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এবং যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসাও যদি প্রয়োজন পড়ে সেই চিকিৎসা বাবদ আমরা খরচ আমরা বিয়ার করব। ভক্তদের দর্শন দিতে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথে চড়ে নগর পরিভ্রমণ করেন। 15 জুলাই উল্টো রথযাত্রায় শেষ হবে এ উৎসব। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।